একটা এপিসোড, নতুন একটা জার্নি। আর এটা শুরু করছি আমার স্টেশন নুঙ্গি স্টেশন থেকে। বাটানগরের এই একটাই স্টেশন নুঙ্গি স্টেশন, সেখান থেকে জার্নিটা শুরু করছি। সন্ধ্যে 6:13-তে এখান থেকে লোকাল ট্রেন ধরবো, টালিগঞ্জ নামবো। তারপরে আমার ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে 9:45-এ। টালিগঞ্জ থেকে আমি মেট্রো ধরে শ্যামবাজার যাব, ওখান থেকে হেঁটে কলকাতা স্টেশন যাব। তো চলুন সমস্ত কিছু দেখাবো। আর কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পারছেন। আমি কটক যাচ্ছি। হ্যাঁ, আমি এখানে অর্ডার করে এখন সন্ধ্যে 6:40 আর আমি পৌঁছে গেছি টালিগঞ্জ স্টেশন। এখান থেকে আমি নিচে নামবো, নিচে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, সেখান থেকে মেট্রো ধরবো। এখন সময় রাত 8:40 আর ফাইনালি আমি কলকাতা স্টেশনের একদম সামনে চলে এসেছি। তো এতটা সময় লাগার কথা না, অনেকটাই দেরি হলো, প্রায় 2 ঘন্টা। টালিগঞ্জ থেকে মানে কলকাতা স্টেশন পৌঁছাতে 2 ঘন্টা টাইম লেগে গেল। কারণ হচ্ছে আমি মেট্রোয় উঠেছিলাম, আমি যে মেট্রোটায় উঠেছিলাম তার আগে 2টো মেট্রো ক্যান্সেল ছিল, আর যার ফলে মেট্রোয় বিশাল ভিড় হয়ে গেছে। গেট বন্ধ হচ্ছিল না, জায়গায় জায়গায় প্রত্যেকটা স্টেশনে 10 মিনিট 15 মিনিট এরকম করে দাঁড়িয়েছিল। তারপরে আমি শ্যামবাজারে নামবো, শ্যামবাজারেও নামতে পারিনি, বেলগাছিয়া চলে গেছিলাম। আবার বেলগাছিয়া থেকে রিটার্ন করলাম শ্যামবাজারে করে, তারপরে এলাম। তো তাও টাইমের অনেকটাই আগে চলে এসেছি, কারণ আমার ট্রেন তো 9:45-টায়, আর এখন হচ্ছে 8:40 হয়েছে। 1 ঘন্টা 5 মিনিট এখনও সময় আছে। তো যাওয়া যাক, স্টেশনের ভেতরে যাওয়া যাক। আমার ট্রেন 12517 কলকাতা গরিবরথ এক্সপ্রেস। তা এই ট্রেনটা করে আগের বারও আমি নর্থ বেঙ্গল গেছিলাম, রাত 9:10টায় ছাড়ে কলকাতা স্টেশন থেকে। তো ট্রেনটার সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। আমার হচ্ছে G10-এ 3 নম্বর সিট। তো চলুন যাওয়া যাক। আর 9:45-এ ট্রেনটা ছাড়ে, রাত 9:45-এ। এখন সময় হচ্ছে রাত 9টা, এখনও হাতে অনেক টাইম। এই হচ্ছে কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন অলরেডি অনেক আগে এসেই দাঁড়িয়ে আছে। এই যে আমার কোচ G10, আর 5 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কলকাতা থেকে গাজীপুর সিটি যাবে। তো চলুন ওঠা যাক ট্রেনে। সময় 9:45 আর আমাদের ট্রেন ছেড়ে গেল কলকাতা স্টেশন থেকে। একদম কারেক্ট টাইমে ট্রেন ছাড়ছে। বাড়ি থেকে ডিনার নিয়ে এসেছি, পরোটা আর তরকারি। তো এখন ডিনারটাই করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। মেট্রোর চক্করে আর খাওয়া হয়নি, মেট্রোর ঝামেলায়। তো এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে রয়েছে পরোটা, আলুর তরকারি, আর এটা হচ্ছে লাড্ডু ভেঙে গেছে, দিদি করে দিয়েছে পরোটা। গুড মর্নিং, শুভ সকাল। এখন সকাল 7টা বেজেছে, আর আমাদের 7:25-এ নামার কথা এনজেপি, কিন্তু একটুখানি লেট আছে, 7:45 দেখাচ্ছে। তো দেখা যাক। আর বাইরে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। সকালবেলা 1 কাপ চা না খেলে হয় না, কিন্তু 1 কাপ চা নিলে হচ্ছে 20 টাকা। এই দেখুন, এই 1 কাপ চা, এটার দাম হচ্ছে 20 টাকা। ফাইনালি আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 55 মিনিট লেট করে, এখন 8:20, 7:25-এ ঢোকার কথা ছিল 8:20, মানে 55 মিনিট লেট করে এনজেপি পৌঁছালো। ঝমঝমিয়ে চারিদিকে পুরো বৃষ্টি হচ্ছে। তো যাবো এবার। আমি তো একা এই ট্রিপে, আমি যেহেতু সোলো ট্রাভেলার, তার জন্যে শেয়ার গাড়ি করে যাব। এবার দেখি, যদি মোটামুটি 250-এর মধ্যে পেয়ে যাই, এনজেপি থেকেই গাড়ি ধরে নেবো, নাহলে শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে যাব।
ফাইনালি এনজেপি স্টেশনের বাইরেটা বেরোলাম, কিন্তু মারাত্মক বৃষ্টি পড়ছে, এতটা বৃষ্টি পড়ছে বেরোনোর রাস্তা প্রচণ্ড জ্যাম হয়ে গেছে। এখন গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি, আর একটা শেয়ার গাড়ি নিচ্ছি, শেয়ার গাড়িতে যাচ্ছি। শেয়ার গাড়িতে 300 টাকা নিচ্ছে, এনজেপি থেকে দার্জিলিং যাব 300 টাকা, আর শিলিগুড়ি থেকে ভাড়া হচ্ছে 250 টাকা। আমাদের গাড়ি মোটামুটি এনজেপি থেকে ছেড়েছে 9টার সময়, আর এখন হচ্ছে 10টা 5। আমরা এখন রোহিণীতে ব্রেকফাস্টের জন্য আমাদের এখানে দাঁড় করালো গাড়ি, কিছুক্ষণ ব্রেকফাস্ট হবে, তারপরে আবার আমরা দার্জিলিংয়ের পথে এগিয়ে যাব। মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট চলে এসেছি আমরা। শেয়ার গাড়িতে তবে একটা প্রবলেম, 300 টাকা করে নিচ্ছে একার জন্যে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 10 জন করে নেয়, প্রচণ্ড চাপাচাপি, একে পাহাড়ি রাস্তা, 10 জন, প্রচণ্ড প্রবলেম হয়। তা আপনাদের যদি সামর্থ্য থাকে 5 জন 6 জন বা 8 জন এরমভাবে আসেন তো ভালো হয়, একদম গাড়ি রিজার্ভ করে আসতে পারবেন। শেয়ার গাড়িতে প্রচণ্ড কষ্ট এই 10 জন করে আসা। আমরা ব্রেকফাস্টের জন্য যে হোটেলে ঢুকলাম তার নাম হচ্ছে অর্পণ হোটেল, আর আমি মোমো অর্ডার করলাম, এই চিকেন মোমো 100 টাকা। আমার চিকেন মোমো এসে গেছে, দেখা যাক কেমন টেস্ট। এখন সময় দুপুর 12টা 20, আর আমি যে জায়গাটায় পৌঁছালাম, গাড়ি যেখানটা ছাড়লো তার নাম হচ্ছে রামাটা। এখান থেকে ম্যাল যাব। এই যে এইদিকে যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে ম্যালের দিকে, ম্যালে গিয়ে তারপর আমার হোটেলের দিকে যেতে হবে। এই আমি ম্যালের রাস্তায় রয়েছি, আর এই হচ্ছে কেভেন্টার্স, এই দিকে যাব এখন। এখানেও বাটার জুতোর দোকান, বাটানগর থেকে চলে এসেছি, আর এখানেও বাটার জুতোর দোকান। মেলে তো আসবো, সন্ধ্যেবেলা আসবো ঘুরতে অবশ্যই, তার আগে দিনের বেলা একটু দেখিয়ে নিই আপনাদের মেলটা। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি ঘুরি ঘুরি পড়তেই থাকছে। ওই দিক থেকে আমি এলাম কেভেন্টার্স ওই দিকে, আর কয়েক পা এগিয়েই এখানে গ্লেনারিস। চলুন যাওয়া যাক আবার এগিয়ে। এই হচ্ছে ম্যাল, এই সাইডে ম্যাল, আর এই দিকে হচ্ছে আস্তাওয়াল। আস্তাওয়ালের দিকে গিয়ে লোয়ার তুমসুম যাব, আর এইটা আমি দাঁড়িয়ে আছি এখন চৌমাথার মোড়ে। আর এই দিকটা হবে মহাকাল মন্দির। আমি এই রাস্তাটা দিয়ে এলাম, আর এইখান দিয়ে এই দিকটা চলে যাচ্ছে আপার তুমসুম, আর এই দিকটা হচ্ছে নেমে যাচ্ছে নিচে লোয়ার তুমসুম। আমি এই লোয়ার তুমসুম রোড দিয়েই যাব। রাস্তাটা হয়ে এলাম, অনেকটা ঢাল, আর এই হচ্ছে আমার হোটেল ফাংনি ইন। তো চলুন ভেতরে যাওয়া যাক। নামলাম, কোনো তো সমস্যা হলো না, কিন্তু যখন উঠবো ওপরে তখন বিশাল সমস্যা হবে, প্রচণ্ড ঢাল। আপনাদের রুম ট্যুরটা আগে করিয়ে নিই। আমার এই থাংমিনে 104 নাম্বার রুম, আর এই হচ্ছে রুম। এখানে মোটামুটি কিং সাইজের বেড আছে, 3 জন ভালোভাবে শুতে পারবে। রুমটা দেখুন, এদিকে দুটো ফটো আছে, এদিকে একটা ছোট টেবিল, একটা চেয়ার, ড্রেসিং টেবিল, এদিকেও একটা ফটো আছে, আর এইদিকে
এই চাবি রাখার জায়গা, চাবিটা খুলে নিলেই লাইট অফ হয়ে যাবে। ওইদিকে চার্জিং পয়েন্ট, এদিকে চার্জিং পয়েন্ট, এদিকে এলইডি। আর এবারে চলুন বাথরুমটা দেখিয়ে নিই। বাথরুমে সব থেকে প্রয়োজনীয় জিনিস গিজার, আর এই হচ্ছে আয়না, বেসিন, কোমোড, বালতি, মগ, শাওয়ার, আর ওইদিকে জামা কাপড় রাখার জায়গা, সমস্ত কিছুই রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য রুমগুলো দেখাবো আপনাদের। ফ্রেশ হয়ে একদম হোটেলের ছাদে চলে এসেছি। একদম ছাদের মধ্যেই হচ্ছে এদের কিচেনটা। তো রান্নাবান্না চলছে এখনও, আর ভাবছি এখানে বসেই খাবো, এই ছাদে বসেই খাবো। এই যে এখানে চেয়ার টেবিল রয়েছে, এইদিকেই কিচেন। চলুন কিচেনটাও একবার দেখিয়ে নিই। এই যে হচ্ছে কিচেন, রান্না হচ্ছে। আর এইদিকে পাহাড়ের ভিউ আছে, কিন্তু এখন তো পুরো আকাশ মেঘে ঢেকে গেছে, পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যখন ভিউ দেখা যাবে তখন আপনাদের দেখাবো। পুরো একদম সাদা। আমার খাবার এসে গেছে, ছাদে বসে খাবো, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর খাবারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আর এদিকে একটা তরকারি রয়েছে, আর এটা হচ্ছে ডিম। প্রথমে তরকারিটা খেয়ে দেখি কেমন। দারুণ হয়েছে তরকারিটা। ডিমটাও একটু খেয়ে দেখি। ডিমটাও অসাধারণ। সব রান্নাগুলোই খুব সুন্দর। ডালটাও খুব সুন্দর। থাংমিন হোটেলের এটা হচ্ছে রিসেপশন। এইদিকে একটা রুম আছে, রুমটা চলুন দেখাই। এটা হচ্ছে ভিউ রুম। এখন এক পশলা বৃষ্টি হয়ে গেল, আর ভিউটা দেখুন কি দারুণ দেখা যাচ্ছে। রুমটায় একটা কিং সাইজের বেড, 3 জন আরামসে শোয়া যাবে। এখানে একটা টাওয়াল, সাবান দেয়া, আর দুদিকে দুটো টেবিল, ছোট্ট চার্জার, চার্জিং পয়েন্ট, জল রাখা রয়েছে ওখানে, জলের বোতল, আর এরকম কিছু ওয়াল ফটো, ড্রেসিং টেবিল, চেয়ার রয়েছে। আর বাথরুমটা দেখুন, গিজার, এই কোমোড, বালতি, মগ, বেসিন, এই আয়না, বাথরুমেও চার্জিং পয়েন্ট রয়েছে। রুমটা থেকে ভিউটা দেখুন, জাস্ট অসম ভিউ। এই সবে বৃষ্টি হলো তো, দারুণ দেখাচ্ছে। এখন সময় হচ্ছে বিকেল 3:30, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আর আমি চলে এসেছি এখন একদম দার্জিলিং স্টেশনে। টয় ট্রেন চাপার ইচ্ছা আছে, তো দুপুরে লাঞ্চ করেই একদম বৃষ্টির মধ্যেই চলে এলাম। এখন একটু বৃষ্টিটা কমেছে। এই হচ্ছে টয় ট্রেনের লাইন। আকাশটা দেখুন একবার। আর এই হচ্ছে স্টেশন, দার্জিলিং স্টেশন। চলুন ভেতরে যাই। টিকিট আছে নাকি 3:45-এ যে ডিজেল ইঞ্জিনের ট্রেনটা যাবে, সেটাই যাব। এই হলো বুকিং কাউন্টার, দেখা যাক টিকিট আছে নাকি। আর এই দিকে হচ্ছে লাইন, এখান থেকে ট্রেনে উঠতে হবে।
এই টিকিট করে নিলাম, ডিজেল চালিত টয় ট্রেন, মাত্র 1000 টাকা। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু ক্যাশ ছাড়া চলে না, কোনো অনলাইন চলে না, তাই অবশ্যই ক্যাশ আনবেন। তো পাশে এটিএম আছে, কোনো অসুবিধা হবে না। আমার কাছে ক্যাশ ছিল না, কিন্তু এটিএম থেকে টাকা তুলে নিলাম। তো সামনেই দাঁড়িয়ে আছে ট্রেন, চলুন ওঠা যাক। এই হচ্ছে ট্রেন। ডিজেল अभी जाएगा। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন চালিত, আর এই দিকেরটা হচ্ছে ডিজেল। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন চালিত, এটা আগে ছাড়বে, টাইম হয়ে গেছে যদিও 3:35 টাইম, এখনও ছাড়েনি। আর এটা হচ্ছে হেরিটেজ, আর এই দিকেরটা হচ্ছে ডিজেল চালিত। আমার টিকিট এই ডিজেলে, এটা হচ্ছে 1000 টাকার, আর এইটা হলো 1500 টাকার। যেহেতু হেরিটেজ, এটা 1500 টাকা। চলুন ওঠা যাক। चलो अपना सीट चलो। 19 से 24 ট্রেন চালু হয়ে গেছে।
এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে ট্রেন 15 মিনিট দাঁড় করাবে। দার্জিলিং স্টেশন আর ঘুম স্টেশনের মাঝে টয় ট্রেন এই বাতাসিয়া লুপে 15 মিনিট দাঁড়ায়। আর এই বাতাসিয়া লুপ মানে হচ্ছে ইংরেজি 8-এর মতো এই জায়গাটা, মানে রেল লাইনটা ইংরাজি 8-এর মতো বয়ে গেছে। এর কারণ হচ্ছে ঘুম স্টেশন হচ্ছে দার্জিলিং স্টেশনের থেকে অনেকটা উঁচু, 7400 ফিট। তো যখন ঘুম থেকে ট্রেনটা নামবে, এই লুপের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনের স্পিডটা কমে যাবে। এই স্পিডটা নিয়ন্ত্রণের জন্যই এই লুপটা করা, বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকে জাস্ট ভিউটা দেখুন। আস্তে আস্তেই দেখাচ্ছিলাম ভিউটার। মেঘটাও কাটছে, কোথাও কোথাও মেঘ রয়েছে, কোথাও মেঘ নেই। এইদিকে দাঁড়িয়ে আছে স্টিম ইঞ্জিন চালিত যে টয় ট্রেনটা, আর এইদিকে হচ্ছে আমাদের ওই দিকে আমাদের ডিজেল চালিত। এখন সময় হচ্ছে 4:40, আর 3:45-এ ছেড়েছিল 4:40, মানে 55 মিনিটে আমরা চলে এসেছি ঘুম স্টেশন। ঘুম এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ স্থানের রেল স্টেশন। এটা হচ্ছে 7400 ফিট উচ্চতায় অবস্থিত ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। তো এখন আমি বইয়ের পাতায় ছোটোবেলা থেকে পড়া ঘুম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে ইঞ্জিনটা ছেড়ে দিল, উল্টো দিকে আবার ইঞ্জিনটা ঘুরবে। এবার যাব হচ্ছে ঘুম মিউজিয়াম। এখানে 20 মিনিট টাইম দিয়েছে। এই রেল ইঞ্জিনটা গিয়ে ঘুরে এসে উল্টো দিকে জুড়ে আমাদের আবার ব্যাকে নিয়ে যাবে দার্জিলিং। সাত 7407 ফিট উচ্চতায় ঘুম রেল স্টেশনের।
2:45-এ যাত্রা শুরু করেছিলাম দার্জিলিং স্টেশন থেকে, আর এখন হচ্ছে সময় বিকেল 5:30। তার মানে 2 ঘন্টা 45 মিনিটে দার্জিলিং স্টেশন থেকে ট্রেন ছেড়ে বাতাসিয়া লুপ ঘুরিয়ে ঘুম স্টেশনে নিয়ে গেল, ওখানে 20 মিনিট দাঁড় করালো, আবার বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং স্টেশনে ছাড়লো। দার্জিলিং স্টেশনে যেখানে টিকিট কাউন্টার, সেখানে যাওয়ার সময় তাড়াতাড়িতে দেখাতে পারিনি। এখানে যেমন এটিএম আছে তেমনি কতগুলো দোকানও আছে, গিফটের দোকান। এই যে এটিএম, এই এটিএম থেকেই টাকা তুলে তারপর টিকিট কেটেছিলাম। আর এই একটা গিফটের দোকান, এই সাইডে কতগুলো রয়েছে। আর এই টিকিট কাউন্টার এখন বন্ধ হয়ে গেছে। এখন সময় সন্ধ্যে 6:30, আর আমি গ্লিনারিজের একদম সামনে রয়েছি। তা মেল চত্বরে এখন ভিড়টা দেখুন। আগস্ট মাস, একটু আগেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিটা থামতেই ভিড়টা একবার দেখুন। এই দেখুন চারদিকে লোক ঠিক ঠিক করছে। আর এখানে একটা টি শপ রয়েছে, সেখানে চা খাবো, দেখি কত দাম নেয়। এই যে চায়ের রেটগুলো একবার দেখুন। চায়ের দাম দেখে দোকান থেকে বেরিয়ে গেলাম। এত বড় লোক নই অত টাকা দিয়ে চা খাওয়ার মতো। প্রথমটা মশলা চাই 50 টাকা। এখানে দেখতে পাচ্ছি সবাই চা পাতা তুলে পিঠে করে নিয়ে যাচ্ছে।